হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি জব ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজের পদ্ধতি জানাবো, যেটা হলো এইপিএস অর্থাৎ আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম। অর্থাৎ আপনার যে আধার কার্ড রয়েছে, আধার কার্ডটাই হচ্ছে আপনার এটিএম কার্ড। ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিস থেকে কিন্তু ভারতবর্ষের যে কোনো ব্যাংকের টাকা কিন্তু আপনি সহজেই উইথড্রল করতে পারবেন যে কোনো কাস্টমারের, যদি তার আধার কার্ডটা সঙ্গে তার ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ থাকে। অর্থাৎ আধার কার্ড থাকলেই কিন্তু ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিস থেকে, সেটা ব্রাঞ্চ অফিস হোক বা সাব অফিস হোক বা হেড অফিস হোক, সব পোস্ট অফিস থেকে কিন্তু ভারতবর্ষের সব ব্যাংকের টাকা কিন্তু উইথড্রল করা যাবে। সমস্ত কাস্টমারদের কিন্তু স্যাটিসফ্যাকশান দেওয়া যাবে টাকা তোলার মাধ্যমে। তো কীভাবে আমি টাকা তুলবো তার একটি লাইভ গ্রুপ আমি দেখিয়ে দিচ্ছি। এই লাইভ গ্রুপটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি একজন কাস্টমার আমার পোস্ট অফিসে এসেছিলো, তার কিন্তু টাকা উইথড্রল করেছি আমি। সেই কীভাবে করেছি, আমার যে আইপিএপি স্মার্টফোনটা আমাকে দেওয়া হয়েছে পোস্ট অফিসের স্টাফ হিসাবে, সেই ফোনটাতে কিন্তু এইপিএসের মাধ্যমে কিন্তু আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সমস্ত ব্যাংকের টাকা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোলা সম্ভব হচ্ছে। তাতে কোনো চার্জ কাটছে না, কোনো চার্জ লাগছে না। আপনার কাস্টমারের যত টাকা ব্যাংকে থাকছে সেই তত টাকাই কিন্তু উইথড্রল করছি, কোনো চার্জই কাটবে না। এটা খুব একটা সবুজ সংকেতের বিষয় আমাদের ভারতবর্ষের সমস্ত ডাক বিভাগের তরফ থেকে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা শুরু করার পূর্বে কিন্তু আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভারতীয় ডাক বিভাগের সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু সবার আগে সবার প্রথমে জানার জন্য আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী ক্ষেত্রে লেটেস্ট ইনফরমেশানগুলো তাহলে তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। আর বিভিন্ন রকমের আদার্স ইনফরমেশানগুলো যদি খুব তুরন্ত পেতে চান তাহলে কিন্তু আমার এই ফেসবুক গ্রুপ আছে একটা, সেই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যান। তাহলে খুঁটিনাটি তথ্যগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে আমার আইপিএপি স্মার্টফোন। এই আইপিএপি স্মার্টফোনটা কিন্তু আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে প্রোভাইড করেছে। এই ফোনটার মাধ্যমে কিন্তু আমি একজন কাস্টমারের টাকা উইথড্রল করব। কীভাবে করব দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন অনেক মেনু অপশান। এই মেনুতে কিন্তু অনেকগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে মাইক্রো এটিএম, এই যে মাইক্রো এটিএম অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই মাইক্রো এটিএম অ্যাপসের মাধ্যমে ঢুকেই কিন্তু আমি টাকা উইথড্রল করব। তো এখানে ক্লিক করে আমি ঢুকে গেলাম। ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন লগ ইন উইথ, অর্থাৎ লগ ইন উইথের পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের দুটো অপশান রয়ে গেছে, ইউজার আইডি আর পাসওয়ার্ড। ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু আমাকে আইপিপি থেকে কিন্তু আমাকে দেওয়া হয়েছে। আমার নিজস্ব একটা আইডি পাসওয়ার্ড রয়েছে, আমি সেগুলো দিয়ে আমি লগ ইন করে ফেলছি। আমার ইউজার আইডি পাসওয়ার্ড আমি এখানে সেট করলাম। তারপরে দেখুন আমার এখানে লগ ইন করা হয়ে গেছে। তারপরে এখানে উপরে আমার নাম শো করছে, এখানে দেখুন আমার নাম শো করছে, তারিখ টাইম শো করছে। এরপরে দেখুন এখানে মেনুটা খুলে গেছে। আমার এইপিএস অপশানের এইপিএস অপশানটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এইপিএস অপশান দেখতে পাচ্ছেন। এইপিএস অর্থাৎ হচ্ছে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম, অর্থাৎ আধারের দ্বারা কিন্তু আমি পেমেন্ট করতে পারবো। ভারতবর্ষের যে কোনো ব্যাংকের টাকা কিন্তু কাস্টমারকে আমি দিতে পারবো পোস্ট অফিসের মাধ্যমে। তো এইপিএস অপশানে কিন্তু আমি ক্লিক করে ঢুকে গেলাম। এরপরেই কিন্তু একটা এখানে পপ আপ চলে আসবে, আর ইউ অ্যান আইপিপি কাস্টমার, নো আর ইয়েস। এখানে আপনারা কী করবেন, সবসময় কিন্তু আপনি এখানে নো করবেন। আপনি কি আইপিপির একজন কাস্টমার, এখানে নো করবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আরও আদার্স ডেটা চাইবে, আপনার আইপিপি অ্যাকাউন্ট নাম্বার চাইবে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে। আমরা শর্টকাট মেথডে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে সবসময় নো করব। কারণ এখানে আননোন পার্সন ধরে নিচ্ছি, আমরা আননোন পার্সন যে কাস্টমার, সেখানে সবসময় কিন্তু আপনি এখানে নো করবেন। সে আইপিপির কাস্টমার হোক বা নাই হোক, এখানে কিন্তু নো করবেন। আমি এখানে নো করে দিচ্ছি। এরপর একটি অপশান চলে আসবে কাস্টমার ডিটেলস, নেম আর মোবাইল নাম্বার। এখানে দেখুন নেম লিখতে বলছে আর এখানে মোবাইল নাম্বার। অর্থাৎ যে কাস্টমারের আমি টাকা উইথড্রল করব, টাকা তুলব, সেক্ষেত্রে সেই কাস্টমারের কিন্তু নেমটি আমি পরিষ্কারভাবে ইংরেজিতে লিখে দেবো। এখানে আধারে যা আছে নামটা, সেই নামটা এখানে লিখে দেবো। আর মোবাইল নাম্বারটা, কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে লাগাবো। অর্থাৎ কাস্টমারের যদি মোবাইল না থাকে, মোবাইল যদি তিনি না আনেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হয়, নিজস্ব মোবাইল নাম্বার দিলেও হয়। কারণ একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে পুনরায় সেট করতে হবে। সেক্ষেত্রে কাস্টমার যেহেতু ফোন আনেনি, আমি আমার মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দিলাম। তারপরে আমার মোবাইলে একটা এসএমএস চলে এলো, ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটা কিন্তু এখানে ওটিপিটা সেট করে দেবো, 6 সংখ্যার ওটিপির অপশান খুলে যাবে। ওটিপিটা আমি দেখে এখানে লাগিয়ে নিচ্ছি, 6 সংখ্যার ওটিপি। তারপরে কিন্তু এখানে যে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করে আমি এগিয়ে যাব। সাবমিট করার পরে দেখুন এখানে ট্রানজাকশান টাইপ চলে এসেছে। আমি কী রূপ ট্রানজাকশান করব, ওই কাস্টমারের আমি কি করব, এইপিএস ক্যাশ উইথড্রল করব, না মিনি স্টেটমেন্ট দেখবো, না ব্যালেন্স ইনকোয়ারি দেখবো, না ট্রানজাকশান ইনকোয়ারি দেখবো। অর্থাৎ ওই কাস্টমারের ওই যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের আমরা এখন এইপিএস ক্যাশ উইথড্রল করব। তো ক্যাশ উইথড্রল করতে গেলে এখানে আমরা এইপিএস ক্যাশ উইথড্রল অপশানটা কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আধার ডিটেলস চাইছে, এইপিএস ক্যাশ উইথড্রলের আধার ডিটেলস। এখানে আধার ডিটেলসের এখানে আধার নাম্বারটা এখানে দেখে টাইপ করে নেব। আধার কার্ডটা সাথে নিয়ে, বা আধার নাম্বারটা যদি কাস্টমার মুখে বলে তাও হবে, আধার নাম্বারটা এখানে লিখে নেব। এন্টার আধার নাম্বারটা পুনরায় আরেকবার এখানে লিখে নেব। তারপরে অ্যামাউন্ট, তিনি কত টাকা আমার এখান থেকে তুলতে চাইছেন, যদি 1000, 2000, 3000, 4000
আমার কাস্টমার যেমন এখন 4,000 টাকা তুলতে বলছেন, সেক্ষেত্রে আমি এখানে 4,000 টাকা এখন টাইপ করে নিলাম। 4,000 টাকা এখানে লেখার পরে তারপরে এখানে দেখুন ব্যাঙ্ক নেম, এই অপশানটায় ক্লিক করার পরে কিন্তু ভারতবর্ষের সমস্ত ব্যাংকের কিন্তু চার্ট চলে আসবে, যে বিভিন্ন রকম ব্যাংকের নাম, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, স্টেট ব্যাংক, ইউবিআই ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ইউকো ব্যাংক, এমনি করে করে যতগুলো ভারতবর্ষের ব্যাংক রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এমন রাজ্য সরকারের যত ব্যাংক রয়েছে সব ব্যাংকের কিন্তু লিস্ট চলে আসবে। এই যে দেখুন সব ব্যাংকের লিস্ট চলে এসেছে, সেক্ষেত্রে আমি স্ক্রল ডাউন স্ক্রল আপ করে দেখে নেব যে কোন ব্যাংকটা আমি চয়েস করব, ওই কাস্টমারের কোন ব্যাংকের টাকা তুলবেন। যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক সিলেক্ট করব, ইউবিআই, ইউকো বা ইউনাইটেড, পাঞ্জাব, ওরিয়েন্টাল, যাই হোক না কেন আমি এখানে দেখে দেখে সেটা আমি সিলেক্ট করে নেব। তো কাস্টমার আমাকে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার কথা বলছেন, ইউবিআই ব্যাংকের কথা, তো আমি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এই অপশানটা কিন্তু ক্লিক করে নেব। ক্লিক করার পরে দেখুন এখানে একটি ফিঙ্গারপ্রিন্টের অপশান চলে এসেছে, এখানে উপরটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অপশান চলে এসেছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট তাকে কিন্তু দিতে হবে। আমাকে আইপিএফপি স্মার্টফোনটা যখন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছিল তখন কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্টার বায়োমেট্রিক কিন্তু আমাকে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমি চার্জার বটমে কিন্তু আমি গুঁজে সেটা কিন্তু সেট করে নেব বায়োমেট্রিকটা, ফিঙ্গারপ্রিন্টটা। তারপরে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট অপশানে কিন্তু আমি ক্লিক করব। কাস্টমারকে ফিঙ্গারপ্রিন্টে আমি আঙুল দেওয়া করাবো, যে আঙুলটা আধারের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। যদি কাস্টমারের 10টা আঙুলের লিঙ্ক থাকে কোনো অসুবিধা নেই, আর একটি আঙুল আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্টে দেওয়া করালাম। তারপরে কিন্তু এখানে আমি ক্লিক করার পরে দেখুন এখানে আঙুল চিহ্নগুলো চলে এসেছে। এরপরে কিছু টাইম ওয়েট করতে হবে, 2 থেকে 3 সেকেন্ড টাইম ওয়েট করলে কিন্তু আমার রেসপন্সটা আসবে। এই দেখুন ট্রানজ্যাকশান সাকসেসফুল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট উইথড্রন 4,000 টাকা, অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা ডিজিট দেখাচ্ছে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, রেফারেন্স নাম্বার এইটা। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আইপিএফপি স্মার্টফোন থেকে এইপিএসের মাধ্যমে আধার কার্ড নিয়ে কাস্টমারের কীভাবে টাকা তুলতে হয় আমরা লাইভ প্রুফ আপনাদের দেখালাম। আমি এই টাকা তুললাম একজন কাস্টমারের, তার প্রুফ কিন্তু আপনাদের দেখালাম। অর্থাৎ আপনারা যারা পোস্টাল ডিপার্টমেন্টে কর্মরত এখন বা যারা আপনারা কাস্টমার আমার এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই বুঝতে পারলেন যে ভারতবর্ষের সব পোস্ট অফিস থেকে কিন্তু যে কোনো ব্যাংকের টাকা কিন্তু তোলা যায়, কিন্তু একটি ব্যাংকের টাকা কিন্তু তোলা যায় না, যেটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক, যেটা সমবায় সমিতির যে ব্যাংকটা রয়েছে কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এই ব্যাংকের টাকা কিন্তু এই পিএসের মাধ্যমে তোলা যায় না। এটি ছাড়া কিন্তু ভারতবর্ষের সব ব্যাংকের টাকা কিন্তু তোলা যায়, এমনকি ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট সব কিছু এইভাবে দেখা যায়। তো ভিডিওটা আশা করি বুঝতে পারলেন যে কীভাবে ব্যাংকের টাকা উইথড্রল করা যাচ্ছে আমাদের পোস্ট অফিস থেকে। তো এই পিএসের মাধ্যমে সমস্ত কাস্টমারদেরকে ওয়াকিবহাল করবেন, এমনকি নিজেও ওয়াকিবহাল থাকবেন। নিজের অসুবিধায় পড়লে কিন্তু যে কোনো ব্যাংকে গিয়ে লাইন না দিয়ে, না দেরি করে, নিজের টাইম ওয়েস্ট না করে যে কোনো নিয়ারেস্ট পোস্ট অফিসে গিয়ে ব্যাংকের টাকা উইথড্রল করুন, কোনো চার্জ লাগছে না, একদম খুব সহজেই খুব তাড়াতাড়ি উইথড্রল করা যাচ্ছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন এই পিএসের ব্যাপারটা। কিন্তু এই ট্রানজ্যাকশানটা করার পরে অতি অবশ্যই কিন্তু খাতা মেনটেন করবেন। এই পিএস ট্রানজ্যাকশান করার পরে কিন্তু আপনার জার্নাল, একটা আইপিএফপি জার্নাল নিশ্চয়ই রয়েছে আপনার অফিসে, এই জার্নালে কিন্তু নোট করে রাখবেন কত টাকা কি ট্রানজ্যাকশান করছেন, কত টাকা উইথড্রল করছেন, পরে কিন্তু ইন্সপেকশনের সময় কিন্তু সেটা কাজে লাগবে। তো দেখা হচ্ছে পরের একটি নেক্সট হেল্পফুল ভিডিওতে, ততক্ষণে ধন্যবাদ।